এইখান থেকে বায়াররা সর্বোচ্চ অ্যাক্টিভ ছিল, এইখান থেকে পুশ করছিল। এইটাই যদি ব্রেক হয়ে যায়, তার মানে সেলাররা বায়ারদের যে সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতা স্তরটাও পার করে ফেলছে। তার মানে এখন মার্কেট সেলারদের দখলে। এইটার যে মাঝামাঝি যে অবস্থা, এই যে একটা মাঝামাঝি অবস্থা, এইটাকেই বলা হচ্ছে জোন। ঠিক আছে, যাবে আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে বা মনে হচ্ছে মার্কেট নিচে যাবে, এই মনে হওয়া বলতে ট্রেডিং এর জগতে কিছু নাই। আমি এই কথাটা বারবার বলি, একটা লাইন অথবা একটা জোন যখন এট এ টাইম রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুই হিসেবে কাজ করবে, তখন সেই লাইন অথবা সেই জোনটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে নিয়ে আসলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে পূর্বে ক্লাস নিয়েছিলাম, তারপরেও আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আরেকটা ক্লাস আনার কারণ মূলত জোন। আমরা সবাই জানি যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, এটা আমরা লাইন দিয়ে ড্র করা শিখাইছিলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ঠিক আছে, যখন একটা প্রাইস যখন চলাচল করে, ধরুন এইখানে একটা প্রাইস আছে, এটা একটা প্রাইস এই জায়গাতে চলতেছে। ঠিক আছে, এই জায়গাতে প্রাইস এখন আছে, এই প্রাইজের উপরে, এই প্রাইজের উপরে যে লাইন থাকবে তাকে বলা হবে রেজিস্ট্যান্স। এবং এই প্রাইজেরই, এই প্রাইজের নিচে যদি কোনো লাইন থাকে তাহলে বলা হবে তাকে সাপোর্ট। ঠিক আছে, তাহলে তাকে সাপোর্ট বলা হবে। এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা লাইন দিয়ে ড্র করা শিখাইছিলাম, কারণ নতুন অবস্থায় আমি যদি প্রথমে জোন ড্র করা শিখাইতাম তাইলে অনেকে কনফিউজ হয়ে যাইতেন। বা জোন আইডেন্টিফাই করতে নিলে আপনাকে অবশ্যই আগে লাইন দিয়ে শিখতে হবে। ঠিক আছে, তো আজকে আমি দেখাবো এক্সাক্ট জোনটা আসলে কেন বলে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কেন একটা জোন, কেন একটা লাইন না, কেন আপনাকে জোন আঁকতে হবে, এবং আপনি কোথায় জোন আঁকবেন এবং কোথায় আপনি লাইন আঁকবেন, সেই বিষয়টাও আমি আজকে ক্লিয়ার করে দিব। তো আপনারা যেখানে লাইন আঁকবেন, ঠিক আছে, আপনারা ধরুন আমি একটা লাইন আঁকছি, তো আমি এখানে তিনটা লাইন এঁকেছি। এই রেড কালার দিয়ে যেগুলো আইডেন্টিফাই করা বা আঁকা, সেগুলো আমরা রেজিস্ট্যান্স হিসাবে জানবো। ঠিক আছে, কারণ রেজিস্ট্যান্স থেকে সেলার আসে রেড ক্যান্ডেল নামে, এই জন্য এটাকে লাল লাইন দিয়ে আমরা বুঝবো। ঠিক আছে, এটা দুটো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এখান থেকে সবুজ ক্যান্ডেল ওঠে মানে বায়াররা ওঠে। ঠিক আছে, তার মানে এটা একটা সাপোর্ট লেভেল। আমার অ্যানালাইসিসে কিছু জায়গায় দেখেছেন যে আমি জোনও ড্র করছি এবং লাইনও ড্র করছি। এই লাইনগুলো আসলে কোথায় আমরা ড্র করব? ঠিক আছে, তো যেগুলো মাইনর লেভেল হবে, যেগুলো মাইনর লেভেল, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না বা এতটা স্ট্রং না, এই মাইনর লেভেল গুলা যখন আপনি আঁকবেন তখন আপনি এই সব লাইন ব্যবহার করবেন। ঠিক আছে, মাইনর লেভেলের জন্য। এখন আপনি বলবেন মাইনর লেভেল গুলো আসলে কি, এটাও আমি বিস্তারিত জানাই দিচ্ছি। এখানে আমি দুইটা লাইন ড্র করেছি। তো লাল কালার স্বাভাবিকভাবেই এটা একটা রেজিস্ট্যান্স এবং সবুজ কালার স্বাভাবিকভাবে এটা একটা সাপোর্ট। ঠিক আছে, তো ধরুন প্রাইস এখানে এইভাবে এইভাবে চলতেছে, এখন এই জায়গাতে আছে। ঠিক আছে, এখন প্রাইস এই জায়গাতে আছে, যেহেতু এই লাল কালার লাইনটা এর উপরে, তাহলে এটা রেজিস্ট্যান্স এবং এটা যেহেতু নিচে, এটা সাপোর্ট। লিখে রাখবেন, কোন রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট যদি ব্রেক হয়, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, এখান থেকে সাধারণত কি হয়, মার্কেট এখান থেকে সেলাররা পুশ করে। ঠিক আছে, তো এইখানে সাধারণত যখন একটা রেজিস্ট্যান্স ব্রেক হয় তখন এইটাই এট এ টাইম একটা সাপোর্ট হিসেবে এটা রিসপেক্টেড হয়। ঠিক আছে, এখান থেকে আবার রিটেস্ট করে চলে যায়। আমি যে মূলত বলি যে রিটেস্টমেন্ট, মার্কেট যদি ব্রেক করে রিটেস্ট নেয় তাহলে আমরা একটা বাই এন্ট্রি নিব। এই যে আমরা অনেকে আছে ব্রেকআউট ট্রেডার, অনেকে একটা লাইন ব্রেক করলে এখানে একটা এন্ট্রি নিয়ে ফেলে। ঠিক আছে, দেখা যায় যে এটা একটা ব্রেক হইছে, এইখান থেকে সে এন্ট্রি নিয়ে ফেলে, স্টপ লস এখানে রাখে, তার টার্গেট এখানে রাখে। মার্কেট কি করে, মার্কেট এই জায়গা থেকে আবার ডিরেক্ট নিচে চলে আসে। ঠিক আছে, তো এই পয়েন্টে এটা একটা ফলস ব্রেকআউট। ঠিক আছে, মার্কেট মাঝে মাঝে এরকম একটা ব্রেকআউট দেয়, যাদের সাইকোলজি খুব উইক। ঠিক আছে, তারা মনে করে মার্কেট এখন উপরে যাবে, আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে বা মনে হচ্ছে মার্কেট নিচে যাবে, এই মনে হওয়া বলতে ট্রেডিং এর জগতে কিছু নাই। আমি এই কথাটা বারবার বলি, যখন ব্রেক নিবে তখন আমরা কখনোই ট্রেড করার কোনো চিন্তা করব না। ব্রেক করার পর আমরা দেখব এই যে এই জায়গাটা, এই যে একটা, যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এইটা সেম টাইমে অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করতেছে কিনা, এটা আমরা আগে দেখব। ঠিক আছে, এই পয়েন্টে এই যে যখন মার্কেট এটাকে সাপোর্ট হিসেবে রিসপেক্ট করে, একটা রেজিস্ট্যান্স ব্রেকের পর যখন মার্কেট সাপোর্ট হিসেবে রিসপেক্ট করে, তখন
এইটা একটা ভ্যালিড সাপোর্ট হিসেবে আমরা ধরে নিব, ঠিক আছে। এবং এই যে একটা যে মুভ যে এখানে গেল, আমি ইম্পালস মুভ কারেকশন মুভের কথা বলছিলাম, এই যে একটা ইম্পালস মুভ নিয়ে এখানে গেছে, এই যে হাই ব্রেকটা যে করছে, এই যে হাই, এই হাইটা যখন ব্রেক হবে তখনই আমরা এই লোটা আমরা কনসিডার করব যে হ্যাঁ এখানে বায়ার আছে, ঠিক আছে। আমরা পরবর্তীতে আমরা এন্ট্রি নিতে পারবো। অনেকে মনে করে আমরা মনে অপরচুনিটি হারাই ফেলতেছি, মার্কেটটা উপরে চলে যাচ্ছে, আমি তো মিস করে ফেলতেছি, আমার তো এন্ট্রি তাড়াতাড়ি নিতে হবে, এইরকম কোনো কিছুই না, ঠিক আছে। আপনি লেভেল দেখে নিলেন, মার্কেট ধরুন এটা একটা লেভেল, মার্কেট দেখা যায় এইভাবে নামতে নামতে এই লেভেলে এসে আবার এখান থেকে, এখানে যেহেতু বায়ার আছে, আবার এখান থেকে একটা মুভ নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। আপনি কোন রকম অপরচুনিটি আপনি হারাবেন না, ঠিক আছে। এখানে ধৈর্যই আসল কিছু। তো আপনারা জাস্ট এইটা মনে রাখবেন, একটা রেজিস্ট্যান্স যদি ব্রেক হয় তাহলে এটা একটা সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে, ঠিক আছে। এটা সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে মার্কেট এখানে একটা রিটেস্টে উপরে যায়। এই যে রিটেস্ট পয়েন্ট, এই ঠিক এই জায়গাতে আমরা বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন দেখে আমরা এইখান থেকে আমরা এন্ট্রি গুলা নিতে পারি। হতে পারে এখন এই জায়গাতে একটা কি, এই জায়গাতে একটা হ্যামার হয়েছে, ঠিক আছে। এই জায়গাতে একটা হ্যামার হয়েছে, এটা একটা দড়ি বুলিশ হ্যামার। হ্যামার যে কোনো কালারে হইতে পারে, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে কোনো কালারে হইতে পারে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলা, সেগুলো যে কোনো কালার হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ডাবল ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে আমরা কালার গুলা দেখতে পারি। তো এটা যদি একটা হ্যামার ধরি আমি, তাইলে এইটা একটা কি, এখানে যদি আমরা একটা হ্যামার দেখতে পারি, ঠিক আছে। তো যেহেতু একটা সবুজ কালার ক্যান্ডেল, এটা ওপেনিং, ঠিক আছে। এইখান থেকে সেলাররা যেহেতু একটা কারেকশন মুভ যেটা এটা নিচে, এইখান থেকে সেলাররা পুশ করার ট্রাই করছে, এখানে পুশ করার ট্রাই করছে, কিন্তু এই পয়েন্টে, এই পয়েন্টে আসার পর এখানে বায়ার ছিল, বায়াররা আবার উল্টো পুশ করছে উপরে, ঠিক আছে। উপরে পুশ করে মার্কেটকে গ্রিনে কনভার্ট করে এই জায়গাতে, এই জায়গাতে এখানে ক্লোজ করে দিয়েছে। একটু উইকও থাকতে পারে, ঠিক আছে। এই জায়গাতে ক্লোজ করে দিয়েছে। ক্যান্ডেলস্টিক ক্লাস নিয়েছিলাম তখন ক্যান্ডেল কিভাবে রিড করতে হয় আমি বুঝাই দিছি। তো এই ক্যান্ডেল হওয়ার মানে আমরা বুঝতেছি এই জায়গাতে কি, এই জায়গাতে একটা বাইং প্রেসার আছে, ঠিক আছে। এই জায়গাতে একটা বাইং প্রেসার আছে। তো এই যে লো, এখানে হ্যামার ক্যান্ডেলের একটা লো আছে, এই যে হ্যামার ক্যান্ডেলের এটা লো, এখানে আমরা স্টপ লস রাখতে পারি, ঠিক আছে। এবং এন্ট্রিটা আমরা এখানে নিতে পারি, এবং আমরা টেক প্রফিট রেশিও দেখে বা প্রিভিয়াস মার্কেট দেখে আমরা সেট করতে পারি, ঠিক আছে। তো এই হ্যামারের লো যদি ব্রেক হয়ে যায়, এই হ্যামারের লো যদি এটা যদি আস্তে আস্তে এটা যদি ব্রেক হয়ে যায়, তখন আমরা কোনো এন্ট্রি আপাতত নিব না, ঠিক আছে। কারণ এইখান থেকে বায়াররা সর্বোচ্চ অ্যাক্টিভ ছিল, এইখান থেকে পুশ করছিল, এইটাই যদি ব্রেক হয়ে যায়, তার মানে সেলাররা বায়ারদের যে সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতা স্তরটাও পার করে ফেলছে, তার মানে এখন মার্কেট সেলারদের দখলে, ঠিক আছে। এই জন্য আমি লো পয়েন্ট গুলোকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমি বলি। এটা দেখলাম রেজিস্ট্যান্সের ব্যাপারে, ঠিক আছে। এখন এটা একটা সাপোর্ট, সাপোর্ট সেটাকে বলে যেটা প্রাইজের নিচে থাকে, সেলাররা নিচে আসবে, এসে এই সাপোর্ট এরিয়াতে আসবে, তখন বায়াররা চেষ্টা করবে মার্কেটকে উপরে তোলার, পুশ করার, ঠিক আছে। এখান থেকে পুশ করার ট্রাই করবে, এখান থেকে যদি পাওয়ারটা বেশি থাকে সেলারের চেয়ে বায়ারের, তাহলে বায়ার এখান থেকে পুশ করে মার্কেটকে আবার উপরে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই জায়গাতে যদি এখন সেলারের পাওয়ারটা বেশি থাকে, তাহলে সেলাররা কি করবে, এইভাবে ব্রেক করে দিবে, এবং এটা কিন্তু একটা সাপোর্ট ছিল, ব্রেক করে দেওয়ার পরে এই জায়গাতেই গিয়ে এইটাই এট এ টাইম একটা কি রেজিস্ট্যান্স হিসেবে রিসপেক্ট করবে, ঠিক আছে। এইটাই পুনরায় চলে আসে, ঠিক আছে। তো এই বিষয়টা আমি যদি আরেকটু কিছু বলি, এই জিনিসটা সবাই মনে রাখবেন। ধরুন এটা একটা এটা একটা কি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা বিশাল বড় একটা রেজিস্ট্যান্স ড্র করে দিলাম। মার্কেট কি করতেছে, মার্কেট এটা এভাবে একটা আপ ট্রেন্ড চলতেছে, ব্রেক করে দিল, ব্রেক করে এটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে এখন রেসপেক্ট করে মার্কেট এইভাবে, এইভাবে এখানে সাইডওয়েজ ধরুন কিছুক্ষণ চলছে, এইভাবে চলতেছে। এখন এই জায়গাতে কি হয়েছে, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। মার্কেট কি করছে, মার্কেট এইটাকে ব্রেক করে এইটাকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে, এটাকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে মার্কেট উপরে যাচ্ছে। তো পরবর্তীতে ফিউচারে আমরা একই জিনিস ভাবতে পারি যে এখানে তো, এখানে তো অবশ্যই বায়াররা আছে, এখানে তো অবশ্যই বায়াররা আছে, ঠিক আছে। এই জায়গাটা যদি ব্রেক করে ফেলে, তাহলে এই যে রেজিস্ট্যান্স লেভেল অথবা এটা একটা সাপোর্ট লেভেল, এখন এই সাপোর্ট লেভেলটাই একটা সময় কি রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করে মার্কেট এইভাবে একটা ডাউন ট্রেন্ড শুরু করতে পারে। অথবা আমরা যে কোনো জিনিসেরই দুই রকম রিয়াকশন আমরা আইডিয়া করে রাখবো, ঠিক
ঠিক আছে? মার্কেট আপনার কথা মতো চলবে না, মার্কেট আমার কথা মতো চলবে না, মার্কেট মার্কেটের নিয়মে চলবে, কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে মার্কেট কোন দিকে যাবে, মার্কেট কিভাবে আমাদের রিয়াকশন দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। তো এই জায়গাতে যদি ব্রেক না করে, এটা যেহেতু একটা সাপোর্ট, এখন একটা সাপোর্ট, দেখুন এখন একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, যদি এটা ব্রেক না করে তাহলে কি হতে পারে, এখানে আসা মাত্র এখান থেকে যেহেতু বায়াররা আছে, বায়াররা পুশ করতে পারে, এখান থেকে আবার একটা মুভ যাইতে পারে। ঠিক আছে, তো তখন এইটাকে এখান থেকে রিজেক্ট করবে। এই জায়গাতে আমরা যে কোনো রকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারি, এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পারি, বা হ্যামার দেখতে পারি, বা মর্নিং স্টার দেখতে পারি। এইটা আসলে তখন দেখা যায়, ঠিক এগুলো পয়েন্টে আমরা প্যাটার্ন গুলো দেখবো। ঠিক আছে, এবং এগুলো যে পয়েন্ট আছে, এটা সাইডওয়েজ মার্কেট চলতেছিল এই জায়গাতে। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেটের কোনো দিক থাকে না, এটা একটা রেঞ্জের মধ্যে চলাচল করে। সাইডওয়েজ মার্কেট যখন ভাঙে, আমি কি বলছি, সাইডওয়েজ মার্কেট যেদিকে ভাঙবে বা যেদিকে ব্রেক করবে সেই দিকে যাবে। এটা কেন? এই সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ব্রেক করার যে রুলসটা, এই রুলসের উপর মেনটেন করে আমি এই কথাটা বলছি। ঠিক আছে, এখানে যে দেখুন, এটা একটা সাপোর্ট লাইন, এটা কি করছে মার্কেট, এটাকে ব্রেক করে আবার রিটেস্ট নিচ্ছে। এটা কিন্তু একটা সাপোর্ট, ঠিক আছে, এটা সাপোর্ট, কিন্তু এট এ টাইম এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এটা ব্রেক করে মানে সাপোর্ট নিয়ে মার্কেট নিচে চলে আসছে। ঠিক আছে, তো এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে একটা বেসিক রুলস, যে একটা একটা লাইন যেটা আছে, হতে পারে এটা রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট। যদি উপর থেকে আসে তাহলে নিচে, যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, প্রাইস যেহেতু এই জায়গাতে একটা সাপোর্ট লেভেল, এটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেট নিচে যাবে। ঠিক আছে, এবং যদি নিচের থেকে মার্কেট উপরের দিকে যায় তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা যদি মার্কেট ব্রেক করে, এটা যদি মার্কেট ব্রেক করে তাহলে এখানকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে এটাকে রেসপেক্ট করে মার্কেট উপরে যাবে। এই যে একটা রুলস, এই দুইটা রুলস আমরা মনে রাখবো। এক, এখান থেকে রিজেকশন করতে পারে, অথবা এটা যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেট পরবর্তী যে রেজিস্ট্যান্স অথবা পরবর্তী যে সাপোর্ট আছে এই জায়গাতে আসবে। ঠিক আছে, এটা বেসিক একটা কারণ বললাম। ঠিক আছে, এবং এই জায়গাতে আমি দেখা দিচ্ছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। দেখুন, তো এটা একটা সাইডওয়েজ মার্কেট চলতেছে, এটা দেখুন, এটা একটা সাপোর্ট। ঠিক আছে, এটা একটা সাপোর্ট। আমি সব সময় একটা কথা বলছি, একটা লাইন অথবা একটা জোন যখন এট এ টাইম রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুই হিসেবে কাজ করবে, তখন সেই লাইন অথবা সেই জোনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখুন, এইখান থেকে মার্কেট উঠছে, ঠিক আছে, এটাকে ব্রেক করছে, ব্রেক করে আবার কি একে কি সাপোর্ট হিসেবে এর উপর রিসপেক্ট করছে। ঠিক আছে, রিসপেক্ট করা মার্কেট কিন্তু এর মধ্যে থেকে কিন্তু এখান থেকে বাড়ায় যাচ্ছে। এই যে এখন প্রাইস যেহেতু ধরলাম, প্রাইস এখন এই জায়গাতে আছে, এগুলো হয়নি। ঠিক আছে, তো এটা কিন্তু তখন পর্যন্ত একটা রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, যখন এটা ব্রেক করলে এটার উপর রিসপেক্ট করে অ্যাজ এ সাপোর্ট হিসেবে এটা উঠে গেছে, তখন কি এটা সেম টাইমে একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুই হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, যখন একটা লাইন একই সময় বিপরীত ধর্মী কোনো জিনিসে রূপান্তরিত হয় তখন এটা খুব স্ট্রং পয়েন্ট। এটা কেন বললাম, এটা আমি বিভিন্ন উদাহরণে আমি দেখাই দিব। এখন এই জায়গাতে আমি কিছু জিনিস রেডি করে রাখছি আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, আমি লাইভ মার্কেটে গিয়েও দেখাই দিব কিভাবে কি কাজ করে। এই যে একটা মার্কেট, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে কারা আসে, সেলাররা আসে। তো এখান থেকে দেখুন, এখান থেকে হিউজ কিছু সেলাররা এসে গেছে মার্কেটে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, বা লাইন, এটা আমরা ধরতে পারি। কিন্তু এই যে একটা পয়েন্ট, এই এর মধ্যে আপনি এক্সাক্ট কি কি দেখতে পাচ্ছেন, একটা মানুষের সাইকোলজি আসলে কিভাবে বিল্ড আপ হয়। আমি মনে করি আপনি মার্কেটকে দেখার যে পয়েন্ট অফ ভিউ আপনার, আপনি মার্কেটকে যেভাবে দেখতে পান তার উপর বেসিস করে আপনার সাইকোলজিটা বিল্ড আপ হয়। আর একটা মানুষ মার্কেটকে যেভাবে দেখে সেই অ্যাঙ্গেলেই তার সাইকোলজিটা খেলে। ঠিক আছে, সে সেভাবে তার ডিসিশনটা নেয়। কারণ একই মার্কেট দেখবেন, সেম মার্কেটে একজন লস করতেছে, একজন লাভ করতেছে। কেন? মার্কেট কিন্তু সেমই, এমন না যে আপনার কাছে একরকম দেখাচ্ছে আমার কাছে আর একরকম। একই মার্কেট, একই ক্যান্ডেলস্টিক, একই সবকিছু, তাহলে একজন মানুষ কেন লস করে, একজন মানুষ কেন লাভ করে? অবশ্যই এখানে প্রফেশনাল যারা আছে তারা ভিন্ন কোনো কিছু দেখতে পায় যেগুলো আপনারা ধরতেই পারেন না। তাছাড়া তো এইটাই ভুল তো নিজের মধ্যেই, তাই না? তো এইখানে আপনি যদি দেখেন, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে সেলাররা এসেছে। একইভাবে আমরা জানি এই জায়গাতে যেহেতু
এখানে যদি আমি একটা লাইন ড্র করে দেই, এখান থেকে দেখা যাবে এখান থেকে কিন্তু বায়াররা উঠে গেছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু বায়াররা উঠে গেছে। তার মানে কি, এটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, এটা একটা সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন। এই জায়গাতে এখন আমি বলেছিলাম যে মাইনর যেসব পয়েন্ট আছে, যেসব মাইনর পয়েন্ট আছে সেগুলো আপনারা লাইন আকারে আঁকতে পারেন। রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে নিলে আপনারা অবশ্যই ধরুন এই যে, ধরুন এটা একটা ক্যান্ডেল। ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেলের উইক। ঠিক আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ধরুন এটা একটা গ্রিন ক্যান্ডেল। এবং তাহলে এইটা এখানে ক্লোজ হয়েছে, এখান থেকে আর একটা ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, ওপেন হয় একটা মুভ নিয়ে নিচে আসছে। তাহলে এটা কি, এটা একটা রেড ক্যান্ডেল। ঠিক আছে, আমি একটু আঁকাই নেই, এটা একটা রেড ক্যান্ডেল, এখানেও এটারও কিছু উইক আছে। ঠিক আছে, পরবর্তীতে যখন এই মার্কেট এইভাবে এইভাবে যখন এই এই জায়গাতে গেছে, ঠিক আছে, এইখানে তখন আবার একটা আমরা এটা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছিলাম, একটা বড় মুভমেন্ট, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটাও আমরা একটা উইক দিচ্ছি। জোন কিভাবে ড্র করবেন আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিব এখন। এই জায়গা থেকে আরেকটা মুভ আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, এখন এই যে আপনাকে যদি জোন আঁকতে হয়, অবশ্যই আপনাকে এই যে উইক পয়েন্ট গুলো আছে না, এই যে আপনি উইক পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন না, এই যে উইক, এই উইক গুলা আপনাকে স্মরণে রাখতে হবে। উইকের মাধ্যমে আপনারা মূলত যে কোনো একটা জোন আইডেন্টিফাই করতে পারেন। এখন আমি ধরুন এই জায়গাতে তখন এগুলো উইক, কিন্তু এই উইক, এই উইক বরাবর যদি আমি একটা লাইন ড্র করে দেই, দেখবেন যে পরবর্তীতে এবং আমি লাইন ড্র করার ক্ষেত্রে বলছিলাম, আপনারা যারা লাইন ড্র করবেন, লাইন ড্র করার ক্ষেত্রে আমি বলছিলাম যখন কালার চেঞ্জ হয় যে একটা এইখান থেকে একটা রিজেকশন আসছে, এই পয়েন্টটাই আপনারা লাইন ড্র করবেন। এটা একটা কি, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই যে পয়েন্টগুলো আছে, বডির যে ক্লোজিং ওপেনিং পয়েন্টটা, এখানে আপনাদের আমি লাইন ড্র করা শিখাইছিলাম। ঠিক আছে, তো বডির ক্লোজিং এবং ওপেনিং যে পয়েন্টগুলা, এগুলোতে যদি আপনারা লাইন একটা আঁকেন এবং উপরে আরেকটা যদি লাইন আঁকেন, ঠিক আছে, এইটার যে মাঝামাঝি যে অবস্থা, এই যে একটা মাঝামাঝি অবস্থা, এইটাকেই বলা হচ্ছে জোন। ঠিক আছে, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি মার্কেট আসলে কোন রকম লাইন বা কোন রকম কোনো কিছু না, এটা একটা জোন। ঠিক আছে, এটা একটা এরকম একটা পজিশন। ঠিক আছে, আমরা স্টপ লসটা এরকম ভাবে রাখি, এটা একটা জোন। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমি এখানে যদি দেখি, দেখুন এটাও কিন্তু একটা জোন হিসেবে আমরা ধরতে পারি। এখানে আপনাকে মার্কেট দেখে আপনাকে বুঝতে হবে। আমি দেখুন ইনস্ট্যান্ট এখানে একটা আঁকায় দিতে পারবো। ঠিক আছে, ইনস্ট্যান্ট যদি এখানে একটা আঁকাই, দেখতে পাবেন যে এটা একটা জোন। ঠিক আছে, এখানে আমি যদি একটু ড্র করে দেই, বা দেখুন এইখান থেকে যে সরাসরি উঠে গেছে, এটা যদি আমি এখানে একটু ড্র করে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পাবেন এটা একটা জোন। এটা সম্পূর্ণটাই একটা জোন, এটা কোনো লাইন না। ঠিক আছে, তো এগুলো লেভেল হচ্ছে মাইনর লেভেল। আমাদের যে মূল বিষয়টা যা আছে, মূল যে একটা আমরা হায়ার টাইম ফ্রেমে যখন ড্র করব, উপরে যেখান থেকে সেলার্সরা আসছে এবং নিচে যে রিসেন্ট পয়েন্ট গুলো থেকে বায়ার্সরা গেছে, এটা আমরা মেইন সাপোর্ট বা মেইন রেজিস্ট্যান্স হিসেবে জানবো, এই যে এইটা এবং এই যে এইটা। ঠিক আছে, এবং মাঝখান দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে কি, এগুলো মাইনর, যেগুলো আমরা লাইন হিসাবে ব্যবহার করতে পারি। এই একটা, এই যে এইখানে একটা, তারপরে এইখানে একটা, এগুলো আমরা মাইনর হিসাবে ব্যবহার করতে পারি। এই জায়গাতে দেখুন আমি ডিরেক্ট স্টেপ বাই স্টেপ যদি বোঝানোর চেষ্টা করি, এইখানে এটা একটা কি, এটা একটা মাইনর লেভেল। দেখুন এগুলো কিন্তু একটা মাইনর লেভেল, মাইনর লেভেল। ঠিক আছে, এইটা একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবং এইটা একটা সাপোর্ট, এটা মেইন সাপোর্ট। ঠিক আছে, এটা মেইন সাপোর্ট, আর মাঝখান গুলো মাইনর লেভেল। তো মাইনর লেভেল যেগুলো আছে সেগুলো আমরা লাইন আঁকার চেষ্টা করবে, এবং মেইন যেটা, এই দুইটা মেইন, এই দুইটা এখনো ব্রেক হয়নি, এর মধ্যে মার্কেট চলতেছে, চলমান। ঠিক আছে, তো এগুলো যে ছোট ছোট লেভেল আছে, এগুলোকে মাইনর লেভেল বলা হয়। এই জায়গাতে আরেকটা যদি আমরা জিনিস দেখি, যেটা আমি এখানে একটা জোন হিসেবে দেখাইলাম, এই জায়গাটা এখন দেখবেন যে মার্কেট কি করতেছে। মার্কেট এইখান থেকে একবার উঠছে,
উঠে এইখান থেকে একবার রিজেকশন খাইছে, তাহলে এইখানে কিছু তো একটা আসছে, বা এখানে এখন সেলাররা পুশ করার চেষ্টা করতেছে, ঠিক আছে? এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আঁকতে হবে, আঁকার মতো একটা অ্যাবিলিটি আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এইখানে সেলাররা পুশ করতেছে। তো এইটা আমরা যদি আরেক ভাবে দেখি, এটা কিন্তু একটা ডবল বটম। চার্ট প্যাটার্নের ক্লাস যারা করেননি করে নিবেন। এবং এটা একটা নেক লাইন, দেখুন নেক লাইন ব্রেক হয়ে এখান থেকে একটা রিটেস্ট নিচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাতে আমি যে বলতেছিলাম একটা রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যে রিটেস্ট নেওয়ার ব্যাপারটা, দেখুন মার্কেট যখন এই জায়গাতে ছিল, মার্কেট যখন এই জায়গাতে ছিল, এই জায়গাতে তখন এটা কিন্তু অ্যাজ এ একটা রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে? তো এটা ব্রেক করার পর এইটাই অ্যাজ এ সাপোর্ট হিসেবে রিসপেক্ট করে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, ঠিক আছে? তো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এই যে লেভেলটা, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট, আমি এই জন্যই বলতেছিলাম বারবার, ঠিক আছে? যে এটা এট এ টাইম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুই হিসেবে কাজ করে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে আমরা জানবো। এখন এই জায়গাতে দেখুন, এই যে লেভেলটা যে ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে যে রেজাল্ট গুলা সেটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি এই যে এই জায়গাতে, ঠিক আছে? এটাই এট এ টাইম কি করছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করে এটা এখন সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এখন দেখুন এই জায়গা থেকে যে উঠে গেছে মার্কেট, এটা ইম্পালস মুভ এবং এটা একটা কারেকশন, এটা আবার একটা ইম্পালস, ঠিক আছে? তো মার্কেট যে নিচে নামলো, সেলাররা তো পুশ মার্কেটকে নিচে নামানোর জন্য, ঠিক আছে? দুই দলই তো যুদ্ধ করবে, তারপর যে কোনো একজন উইন হয়ে তার দিকে চলে যাবে। তো এই জায়গাতে এমন কি আছে যে এই জায়গা থেকে মার্কেট উপরে গেল, তার মানে এইটা একটা বায়ার জোন, ঠিক আছে? বায়াররা আগে এখানে ছিল, এখন তাদের জায়গাটা পরিবর্তন করে এখানে আনছে। এটা আমি বুঝবো কিভাবে? আমি যদি এখানে দেখুন, এখানে যদি আমি একটু টেনে দেই, এখানে যদি টেনে দেই এবং উপরে দেখুন, এটা কিন্তু একদম হাই প্রাইস, এই যে উইক, বিশাল বড় উইক আছে, এই উইকের সাথে যদি আমি লাগিয়ে এখান থেকে যদি এইভাবে আমি একটু টেনে দেই, তাহলে দেখতে পাবো এটা একটা জোন, যদি একটু বাঁকা হয়েছে, এটা একটা জোন। মার্কেট দেখতেছি এই যে জোনটা, এটা কিন্তু এজ এ সাপোর্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে। এখানে বায়ার আছে, এখন আগে বায়ার এখানে ছিল, এখন বায়ার এখানে আছে। তো এই যে পয়েন্টটা, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন এই জায়গাতে উঠে এই যে রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট নিয়ে কিন্তু পড়ে গেছে। এখানে দেখতে পাবেন, দেখুন একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, দেখুন এটা একটা হ্যামার ক্যান্ডেল, একটা মিলে হ্যামার ক্যান্ডেল হয় এবং এই তিনটাকে যদি ধরি তাহলে এটা একটা মর্নিং স্টার, ঠিক আছে? তার মানে বুঝতেছে এটা পিওর একটা সাপোর্ট লেভেলে কনভার্ট হয়ে গেছে। তো পরবর্তীতে যখন মার্কেট এই জায়গাতে আসবে, বায়াররা যেহেতু এখন এই জায়গাতে তাদের অবস্থানটা করে নিচ্ছে, ঠিক আছে? যেহেতু এই জায়গাতে তাদের অবস্থানটা করে নিচ্ছে, তার মানে মার্কেট ঘুরতে ঘুরতে এই জায়গা থেকে ঘুরতে ঘুরতে যদি এই জায়গাতে আসে, তাহলে এখান থেকে উপরে উঠতে পারে। আমরা দুই রকম ভাবতে পারি, এবং যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা রিটেস্ট নিবে, এটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে রিসপেক্ট করে মার্কেট পরবর্তী মানে সাপোর্ট লেভেলে চলে যাবে, ঠিক আছে? এইটাই আসল থিওরি। এখন যে লেভেলটা, যে লেভেলটা একই টাইমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে মিল হয়েছিল, দেখেন এই পয়েন্টটাতে আমি যে জোন ড্র করে দিছি, একই পয়েন্টে এখানে একটা লাইন ড্র করা হচ্ছে, দেখেন এই জায়গাতে, এটা দেখুন এটা একটা রিটেস্টমেন্ট, এটা একটা রিটেস্টমেন্ট। পরবর্তীতে যখন মার্কেট এভাবে এভাবে ঘুরতে ঘুরতে যখন নিচে আসছে, এসে আবার উঠে এখানে দুইটা বটম তৈরি করছে, এটাকে কিন্তু বলা হচ্ছে কি, এটা ডাবল বটম। চার্ট প্যাটার্নের ক্লাস যারা করেননি তারা করে নিবেন, লিংক পেয়ে যাবেন গ্রুপ থেকে, এবং ডিসক্রিপশন বক্সেও চার্ট প্যাটার্নের লিংক পেয়ে যাবেন। তো তার পরবর্তীতে এটা এখন যদি দেখি, এর পরবর্তীতে আমরা মার্কেট ট্রেন্ড নিয়ে একটু আলোচনা করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের আসল যে থিওরি, থিওরি অনুপাতে একটা সাপোর্ট, দেখুন এটা কিন্তু একটা সাপোর্ট ছিল যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক হয়নি। যখন ব্রেক হয়ে গেল, এই যে যখন এটা ব্রেক হয়ে গেল, তখন কিন্তু এখানে একটা রিটেস্ট নিচ্ছে, রিটেস্ট নিয়ে মার্কেট এইভাবে এইভাবে চলে গেছে, ঠিক আছে? এই যে রিটেস্ট নেওয়ার ব্যাপারটা, এখানে যে শুধুমাত্র অনেকগুলো ক্যান্ডেল একসাথে গিয়ে এখানে রিটেস্ট করবে তা না, এক ক্যান্ডেলেও রিটেস্ট হয়, ঠিক আছে? ধরুন এখানে একটা বড় একটা মুভ নিয়ে ক্যান্ডেল এখানে গেল, ঠিক আছে? এখানে এটা একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে? এখানে একটা এটা রেড ক্যান্ডেল, ঠিক এই পয়েন্টেই যদি একটা আরেকটা ক্যান্ডেল ওপেন হয়, ঠিক আছে? আরেকটা ক্যান্ডেল যদি ওপেন হয়, তাহলে এখানে যদি উইক সেই পর্যন্ত নিয়ে যায়, ঠিক আছে? যে ক্যান্ডেলটা তার হাই প্রাইসে এই পর্যন্ত গেছিল, কিন্তু এখানে সেলাররা এত বেশি
আছে, এখানে তারা পুশ করছে, পুশ করার কারণে মার্কেট আরো নিচে গিয়ে রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে হাই প্রাইসটাকে উপরে গিয়ে এই লেভেলে টাচ করা, এটাকে বলা হচ্ছে এক্সাক্ট রিটেস্ট। ঠিক আছে, এটা ওয়ান ক্যান্ডেল রিটেস্ট হতে পারে, এটা টু ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল রিটেস্ট হতে পারে। দেখুন তিন ক্যান্ডেল মিলে যা রিটেস্ট হয়েছে, হাই প্রাইসটা কিন্তু আমাদের এই লাইনে কিন্তু টাচ করেছে। ঠিক আছে, তো এটাকে রিটেস্ট হয়েছে, এটা এখন কি সাপোর্ট ব্রেক হয়ে এখন এটা এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা জানবো একটু মার্কেট ট্রেন্ড। আমি অলরেডি এইসব বিষয়ে আলোচনা করেছি, তারপরেও আমরা জানি মার্কেটের ট্রেন্ড আসলে দুই ধরনের, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড। কিন্তু মার্কেট আর এক ভাবেও চলে, সেটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট। দেখুন এটা একটা সাইডওয়েজ ট্রেন্ড, এটা একটা সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে কি হয়, মার্কেট একটা চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, এই চ্যানেলের মধ্যে এইভাবে সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, যেদিক ব্রেক করে সেদিকে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে এবার পুশ করা হচ্ছে, কারণ এটা একটা কি, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এটা একটা সাপোর্ট লেভেল। এই এখানে বায়াররা আছে এবং এখানে সেলাররা আছে। ঠিক আছে, মার্কেট যেদিক ব্রেক করবে মার্কেট সেদিক যাবে, সাইডওয়েজ এর নিয়ম। ঠিক আছে, এই জায়গাতে একই জায়গাতে আমি যদি দেখাই, আমি লাইন, এই জিনিসটা আরেকবার বুঝাবো, জোন আপনারা কিভাবে ড্র করবেন। জোন ড্র করার এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে একটা ক্ষেত্রে আপনি দেখতে পারেন, এই যে আপনাকে লাইন ড্র করতে কোথায় বলেছি, এই পয়েন্টগুলোতে, যেখানে ডিরেক্ট একটা ক্লোজিং বা ওপেনিং যে পয়েন্টটা আছে, যখন ক্যান্ডেল কালার চেঞ্জ হবে একই পয়েন্টে। ঠিক আছে, একটা সমতল একটা জায়গাতে, এখানে আপনাদের আমি লাইন ড্র করতে বলছিলাম। ঠিক আছে, এই পয়েন্টগুলোতে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোতে যদি আপনি এক করে দেন, এই লাইন যদি এক করে দেন এবং উপরের যে হাই পয়েন্টগুলো আছে, যে উইক উইক পয়েন্ট গুলোকে যদি আপনি লাগাই দেন, তাহলে মাঝখানে যে যেটা থাকে, যে পার্থক্যটা থাকে, এটাকে বলা হচ্ছে জোন। একইভাবে এই জায়গাতে দেখবেন, এটা আপনাকে মার্কেট দেখে বুঝতে হবে এক্সাক্ট জোন কোনটা। ঠিক আছে, আপনি যদি এখানে আঁকেন তাহলে দেখবেন যে ডিরেক্ট মিলবে না। ঠিক আছে, তো এইটা একটা ফেক ব্রেকআউটও হইতে পারে, তো আপনাকে একে একে দেখতে হবে। এই জায়গাতে যদি দেখি এটা এবং আমাদের যে হাই প্রাইস, সর্বোচ্চ হাই প্রাইস কোনটা, এটা। ঠিক আছে, কারণ এইটা এই উইকই সবার চাইতে বড়। এইখানে আমরা যদি এক করে দেই, তাহলে মাঝামাঝির যে দুটো অংশ, এইটাকে বলা হচ্ছে কি সাপোর্ট জোন। ঠিক আছে, এটার মাধ্যমে আপনি জোন ড্র করতে পারবেন এবং উপরে এটা রেজিস্ট্যান্স সম্পূর্ণ। এবং মাইনর যে লেভেলগুলো আছে, মাইনর লেভেলগুলো এই যে এটা একটা লেভেল হইতে পারে। ঠিক আছে, এবং এটা একটা লেভেল হইতে পারে, এগুলো হচ্ছে মাইনর লেভেল। এগুলো আপনি লাইন ড্র করে, হরিজন্টাল লাইন ড্র করে এগুলোকে আপনি টিপি হিসাবে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনাকে এন্ট্রি পয়েন্ট আপনাকে যে কোনো একটা জোন থেকে খুঁজতে হবে এবং আপনাকে টিপি সেট করার জন্য আপনার টার্গেটটা আসলে কোথায় সেটা সেট করার জন্য আপনি লাইন ড্র করতে পারেন। ঠিক আছে, এবং এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এরই বিপরীত আরেকটা আছে, এটা একটা ওটা ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, মার্কেট নিচের দিকে যায়। আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে সেম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে রুলস, এটা প্রত্যেক জায়গাতেই এর বেসিকটা এক, যে এটা একটা রেজিস্ট্যান্স। কেননা এইখানে বারবার দেখুন ওঠার চেষ্টা করতেছে, এইখান থেকে বারবার রেড ক্যান্ডেল আসতেছে। ঠিক আছে, বারবার এটা রিজেক্ট করতেছে, এখান থেকে বারবার রেড রেড ক্যান্ডেল আসতেছে। এবং সাপোর্ট এরিয়াতে দেখুন এই জায়গা থেকে বারবার খালি বায়াররা মার্কেটকে পুশ করতেছে, তার মানে কি এটা সাপোর্ট জোন। জোন নিয়ে আমি একটু আলোচনা করব যে জোন এক্সাক্ট কি। দেখুন এটা একটা জোনের একটা উদাহরণ, এই জিনিসটা এইখানে আপনি দেখবেন যে এটা একটা সাইডওয়েজ মার্কেট চলতেছে, এটা একটা জোনের মতো। দেখুন যেরকম এই জায়গাতে যে আছে, এখানে যদি আপনি একটা লাইন ড্র করে ফেলতেন, আগের যেহেতু এখানে আপনি ড্র করতেন, যেহেতু এইটা একটা কালার চেঞ্জিং একটা ব্যাপার। ঠিক আছে, এইটা একটা লাইন, আপনি কি করবেন, এটা ড্র করবেন, মার্কেট যখন ব্রেক করবে, ঠিক আছে, সেরকম মোমেন্ট দেখবেন, তখন এই জায়গাতে আপনি সেল এন্ট্রি নিয়ে নেবেন, এখানে এন্ট্রি নেবেন এবং এটা স্টপ লস রাখবেন এবং এটা রাখবেন। মার্কেট কি করবে, মার্কেট আপনার ঠিক আছে, খালি আপনারা শুধু বলেন যে মার্কেট আপনার এগেইনস্টে চলে যায়, কিন্তু কেন এগেইনস্টে যায় সেই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন না। ঠিক আছে, তো এই যে এটা একটা হ্যামারের মতো বিশাল বড়। ঠিক আছে, এটা একটা হ্যামারের মতো যে ক্যান্ডেল, এর উইকটা কিন্তু বিশাল। তা থেকে আমরা বুঝতে পারি, এটা যদি ক্যান্ডেলটা আমরা যদি রিড করি, তাহলে দেখেন এখানে ওপেন হয়েছে, এটা খুব বেশি পুশ দিছিল সেলাররা ব্রেক করার জন্য।
এই পয়েন্ট থেকে যে বায়াররা পুশ করছে, মার্কেটকে পুশ করে এই জায়গাতে অফ করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে বাইং প্রেসার, নিঃসন্দেহে এখানে একটা বাইং প্রেসার দেখা যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাতে এই উইকের নিচে যদি আপনি একটা লাইন ড্র করে রাখেন, ধরুন এগুলো মার্কেট এগুলো হয়নি, তখন কেবল এইটা হয়েছে, ঠিক আছে। এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মার্কেটে বসে থেকে এগুলো আপনাকে ড্র করে রাখতে হবে, এবং আপনাকে এখন দেখতে হবে এই পয়েন্টে এসে মার্কেট কি বিহেভ করে, ঠিক আছে। এই পয়েন্টে মার্কেট কি বিহেভ করে, মার্কেট কি এই লাইনটা কি ব্রেক করে চলে যাচ্ছে, নাকি এই জায়গাতে এইখান থেকে একটা মানে রিজেক্ট করতে পারে। এই জিনিসটা আপনাকে প্রথমে যে কনফার্মেশন দিবে সে হচ্ছে এটা, দেখুন সেলাররা যখন নিচে গেছে তখন এইখান থেকে এই লাইনটা কিন্তু ব্রেক করতে পারেনি, এইখান থেকে বায়াররা তুলে নিয়ে গেছে। ঠিক এই জায়গাতে আমরা অপেক্ষা করব রিটেস্টের জন্য, এখানে কোথায় কখন রিটেস্ট নেয়, যখন রিটেস্ট নিবে এখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে বা চার্ট প্যাটার্ন দেখে আমি এখানে একটা কনফার্ম নিয়ে এখানে একটা এন্ট্রি নিব, স্টপ লস এবং একটা টার্গেট রেখে দিব, প্রিভিয়াস দেখে টার্গেট রেখে দিব, ঠিক আছে। ঠিক এই পয়েন্টে যদি আমরা একটু দেখি তাইলে দেখতে পাবো এটা একটা হ্যামার, এটা একটা বুলিশ হ্যামার, হ্যামারের কালার যে কোনো কালার হইতে পারে। এই হ্যামারটা এইখান থেকে দেখা যাচ্ছে এই পয়েন্টে থেকে সে রিসপেক্ট করছে, ঠিক আছে, এইখান থেকে রিসপেক্ট করছে। তো এই পয়েন্টটা এবং এইটাই যদি আমি একটু প্রসারিত করে দিই, এবং মাঝের যে জোনটা হচ্ছে এইটাই হচ্ছে জোন, ঠিক আছে। এটা আপনাকে সম্পূর্ণ প্রিভিয়াস দেখে করতে হবে বা মার্কেটের ফিউচার মুভমেন্ট দেখে করতে হবে। তো ঠিক এই যে হ্যামারটা যে দেখলাম, তারপরে হ্যামারের হাইটা কেটে গেছে এই ক্যান্ডেলের মাধ্যমে, ঠিক এরপরে আমরা এখানে এন্ট্রি নিতে পারি এবং আমরা স্টপ লস এখানে রাখতে পারি, অথবা এই হ্যামার যে লোটা আছে এখানেও রাখতে পারি, এবং আমরা টেক প্রফিট রাখবো এই যে প্রিভিয়াস যে মাইনর যেগুলো পয়েন্ট গুলো আছে এগুলো আমরা ব্যবহার করবো, ঠিক আছে। এই জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি, এবং ভবিষ্যতেও আমরা এক্সপেক্ট করব যে যেহেতু সাইডওয়েজ মার্কেট, এই জায়গা থেকে আবার মার্কেট নিচে এসে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, ঠিক আছে। দেখুন এখানে একটা মর্নিং স্টার প্যাটার্ন, এটা একটা মর্নিং স্টার। মর্নিং স্টারের আপনাকে সাইকোলজিটা বুঝতে হবে, মর্নিং স্টারের পিছনের সাইকোলজিটা এক্সাক্ট কি। ক্যান্ডেল যদি আপনি রিড করা পারেন তাহলে আপনাকে কখনো কেউ আটকাতে পারবে না কোনো কিছু থেকে। তো এইটা আর একটা উদাহরণ, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। একটা সাপোর্ট থেকে একটা সাপোর্ট থেকে যখন বায়াররা এইভাবে উঠবে তখন একটা লেভেল থেকে যদি রিজেক্ট করে তাহলে এখানে তো কিছু একটা আছে, ধরুন এটাই সেই জোন, ঠিক আছে, এটা সেলার জোন। এই জোন থেকে যখন রিজেক্ট করে আবার সাপোর্ট থেকে যখন রিজেক্ট করে উপরে যায়, তখন আমরা এইটাই ভাববো বা এক্সপেক্ট করব মার্কেট এইখান থেকে রিজেক্ট করে মার্কেট নিচে আসবে, ঠিক আছে। এবং আমরা কনফার্মেশনটা খোঁজার চেষ্টা করব এই জায়গাতেই, আমরা স্মলার টাইম ফ্রেমে যাব, গিয়ে দেখবো ক্যান্ডেল গুলো কিভাবে মুভ করতেছে। এখানে যদি একটু ভালোভাবে দেখি এখানে আমরা দেখতে পারবো এখানে কি, এটা একটা আমরা পিন বার দেখতে পাচ্ছি ইনভার্টেড হ্যামারের মতো, এরকম একটা ক্যান্ডেল, ঠিক আছে। এটা একটা রেড ক্যান্ডেল বা রেড গ্রিন দুইটাই যে কোনো হইতে পারে। আমার মেকানিজমটা বুঝতে হবে যে এখানে পুশ পাওয়ার আছে কিনা, এখানে পুশ করতেছে কিনা। ক্যান্ডেল দেখে আমরা আপার উইক দেখে আমরা বুঝতে পারছি এখানে পুশ করতেছে। এখন পরবর্তী ক্যান্ডেল এখানে একটা উইকও থাকতে পারে, ঠিক আছে। এইটার উইক যখন ব্রেক হবে, এটার উইক যখন ব্রেক হবে আর একটা রেড ক্যান্ডেলের মাধ্যমে, তখন আমরা এনশিওর হতে পারি হ্যাঁ এখান থেকে এখন মার্কেট রিভার্স নিতে পারে, তখন আমরা এন্ট্রিটা ট্রিগার করতে পারি। কনফার্মেশন ছাড়া কোনো এন্ট্রি হবে না, ঠিক আছে, আপনাকে কনফার্মেশন নিতে হবে। তো এটা দেখুন এটা একটা সাইডওয়েজ মার্কেট, এখানে কি হয়েছে, এখানে বারবার একটা চ্যানেলের মধ্যে মার্কেট আছে, এবং আমি যে বলছিলাম একটা পয়েন্ট যদি ব্রেক হয় এখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেট নিচে যাবে, ঠিক এই জায়গাটাই ঘটছে এই জায়গাতে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কি, এটা একটা সাপোর্ট ছিল, এটা ব্রেক যখন হয় এখান থেকে রিটেস্ট নিতে নিয়ে নিচে গেছে তখন এটা রেজিস্ট্যান্স হিসাবে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। এবং এক্সাক্ট এই পয়েন্টগুলোতে আপনি কনফার্মেশন পাবেন, দেখুন এগুলো বুলিশ এঙ্গেলফিং, তারপর বুলিশ পিন বার, হ্যামার, এগুলোর কনফার্মেশন আপনি পাবেন এই পয়েন্টেই, ঠিক আছে। এবং এই জায়গাতে যদি একটা জিনিস দেখায়, এই যে রিটেস্ট যে নিল, রিটেস্ট নেওয়ার পরে এই যে তিনটা ক্যান্ডেল স্টিক মিলে যদি দেখি এইটাও একটা কি ইভিনিং স্টার কোথায় হয়, রেজিস্ট্যান্স পয়েন্টে, এটা একটা সাপোর্ট, ঠিক আছে, কিন্তু ব্রেক করার পরে একই টাইমে আমরা জানি এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, তো এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। তো রেজিস্ট্যান্স পয়েন্ট ইভিনিং স্টার প্যাটার্ন মানে স্থানকাল পাত্র, এটা ঠিক আছে, আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি, এটা এন্ট্রি আমরা স্টপ লস এখানে রাখতে পারি এবং প্রিভিয়াস বা রেশিও দেখে আমরা এখানে টেক প্রফিট সেট করব।
রেশিও আমরা কখনোই 1:2 থেকে 1:3 উপরে আমরা যাব না। যারা আমরা স্ক্যাল্পিং করব, লোভ কখনোই বেশি করবেন না, ঠিক আছে? কারণ লোভ বেশি করলে কি হয়, আপনি ধরেন এই জায়গাতে একটা এন্ট্রি নিচ্ছেন, আপনি স্টপ লস এইটা রাখছেন এবং আপনার টেক প্রফিট এইটা রাখছেন। মার্কেট কি করে, মার্কেটে এখান থেকে উঠতে 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 ঠিক এই পয়েন্টে গিয়ে কোনো কারণে মার্কেট রিভার্স করে আপনার স্টপ লসটাকে হিট করে, হিট করে আপনি এই জায়গাতে লস করে ফেলেন, ঠিক আছে? আপনি যদি লোভটা আপনি যদি লোভটা একটু সংবরণ করে ধরে রাখতে পারতেন, তাহলে যদি এইখানে যদি আপনার টিপি সেট করতেন, আপনি কিন্তু ঠিকই আপনার প্রফিটটা বুক করে ফেলতেন। এই রেশিওর কারণে, এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই রেশিওর কারণে অনেকেই লস করে বা শিখতে পারে না, ঠিক আছে? দেখুন এটা একটা লেভেল, এখানে একটা লেভেল দেখতে পাচ্ছেন, এটা একটা কিন্তু বাইং জোন ছিল। এই পয়েন্টটা দেখুন এইখান থেকে একবার উঠে গেছিল, পরবর্তীতে আমি বলছিলাম আমরা ভাবতে পারি যদি মার্কেট এখানে এসে যদি একটা রিজেক্ট করে, তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, কিন্তু যদি এটাকে ব্রেক করে, দেখুন রিটেস্ট কিভাবে করছে, এই যে এত বড় একটা উইক গেছে এই জায়গাতে রিটেস্ট করছে, এটাকে রিটেস্ট বলা হয়। এটা ক্যান্ডেলটা দেখুন এইভাবে এসে এই জায়গা থেকে আবার এই পর্যন্ত মার্কেট গেছিল, ঠিক এই পর্যন্ত গিয়ে এখান থেকে আবার নিচে নামছে, এইটাকে বলা হচ্ছে রিটেস্ট, ঠিক আছে? এখন আমরা একটু লাইভ মার্কেটে যাব, লাইভ মার্কেটে গিয়ে দেখবো যে কোথায় কোথায় আমরা রেজিস্ট্যান্স বা সাপোর্ট ড্র করতে পারি। তো আমরা লাইভ মার্কেটে চলে আসলাম, এটা গোল্ডের মার্কেট এবং টাইম ফ্রেম 15 মিনিট, ঠিক আছে? এটা 15 মিনিটের টাইম ফ্রেম। এই যে টাইম ফ্রেম নিয়ে যে এত কৌতূহল মানুষের, আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কোন টাইম ফ্রেম অ্যানালাইসিসটা আসলে করেন, ঠিক আছে? আমি সবাইকে এক কথা বলি যে হায়ার টাইম ফ্রেম গুলোতে আপনারা যা অ্যানালাইসিস করবেন এবং লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন। কিন্তু কেন, কেনটা জানার আগে আপনাকে বুঝতে হবে লোয়ার টাইম ফ্রেম এবং হায়ার টাইম ফ্রেমের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? আমি যদি এক কথায় বলি কোনো পার্থক্যই নেই, মার্কেট চলার যে ধরন এটা একই। হায়ার টাইম ফ্রেমে এটা এক একটা ক্যান্ডেল 15 মিনিট, আর 1 ঘন্টার টাইম ফ্রেমে এক একটা ক্যান্ডেল 1 ঘন্টার টাইম, ঠিক আছে? মার্কেটের চলার ধরন একই। হায়ার টাইম ফ্রেমে আমরা একটু আসল চিত্রটা দেখতে পারি এবং যে লোয়ার টাইম ফ্রেম সেগুলো তো আমরা ইন ডিটেল বুঝতে পারি এক্সাক্ট মার্কেট করতেছে কি, ঠিক আছে? এই যে আমরা হায়ার টাইম ফ্রেমে গেলাম, এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, এখানে একটা ডাউন ট্রেন্ড, মার্কেট অনেকটা নিচে আসছে, এইখান থেকে এখন মার্কেট আপ ট্রেন্ড চালু করছে, এইখান থেকে মার্কেট এখন আপ ট্রেন্ডটা চালু করেছে। তো এই বিষয়টা যে বুঝতে পারলাম, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে? আমাদের আপে এন্ট্রি নিতে হবে, বাই এন্ট্রি খুঁজতে হবে, ঠিক আছে? কারণ আমরা কখনোই ট্রেন্ডের এগেইনস্টে আমরা ট্রেড নিব না। এখন আমি একটু জোন যদি ড্র করার কথা যদি বলি, তাহলে যে জায়গা থেকে সেলার আসে সেটা কি, সেগুলো কি রেজিস্ট্যান্স জোন। দেখুন এইখান থেকে কিন্তু হিউজ সেলার আসছে, ঠিক আছে? তো দেখুন এটা 1 ঘন্টার টাইম ফ্রেম, এটা 1 ঘন্টার টাইম ফ্রেম। এই জায়গাতে সবুজ কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন, মার্কেট এই জায়গাতে থাকা অবস্থায় মার্কেট এখন অফ হয়ে গেছে, তো মার্কেট খুলবে, ঠিক আছে? তো আজকে আমি একটু অ্যানালাইসিসও দেখাই দিব যে আমি কিভাবে এক্সাক্ট অ্যানালাইসিস গুলো করি, ঠিক আছে? এগুলো আপনারা কালকে মিলাই নিবেন, যখন মার্কেট খুলবে তখন মিলাই নিবেন রেজাল্টের সাথে আমি এখন কি বলতেছি এবং মার্কেট রেজাল্ট কি হয়। এই যে সবুজ কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই লাইনটার মাধ্যমে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে বায়াররা উঠছে, এভাবে উঠছে উপরে, দেখুন এইখান থেকে উপরে উঠছে, উঠে এই সবুজ লাইনের উপরই বারবার মার্কেট উঠে যাচ্ছে, রিজেক্ট নিচ্ছে, ঠিক আছে? কারণ এখানে বায়ার আছে, প্রচুর বায়ার। দেখুন সেলার্সরা যতবারে এই জায়গাতে আসতেছে এখান থেকে রিজেক্ট নিচ্ছে, কিন্তু আবার যখন এটা যখন ব্রেক করলো, এটা ব্রেক করার পরে কিন্তু আবার রিটেস্টের জন্য এখানে আসছিল, ঠিক আছে? তখন এটা অ্যাজ এ সাপোর্ট ব্রেক করার পর এটা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, কাজ করে মার্কেট আবার নিচে চলে গেছে, ঠিক আছে? প্রিভিয়াসে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে প্রিভিয়াসে কি করছে, প্রিভিয়াসে এইটাকে রেজিস্ট্যান্স কে ব্রেক করে এটাকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে মার্কেট উপরে গেছে। এবং ভবিষ্যতে কি হয়েছে দেখেন, ভবিষ্যতে মার্কেট এইটাকে ব্রেক করে, তো এখানে ফিউচারে কি হয়েছে, এটা একটা সাপোর্ট ছিল, এটা ব্রেক হয়ে মার্কেট এটাকে রেজিস্ট্যান্স হিসেবে রেসপেক্ট করে মার্কেট নিচে চলে গেছে। দেখুন এটার কিন্তু বিপরীত হয়েছে। এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমরা রাখতে পারি আমাদের প্রিডিকশনে। হয় মার্কেট এইখান থেকে একটা রিজেক্ট করে মার্কেট উপরে যাবে, না হলে মার্কেট যদি ব্রেক করে তাহলে আমরা অপেক্ষা করব কখন রিটেস্টের জন্য মার্কেট এই জায়গাতে আসে। এখানে যে ব্রেক করা মাত্রই যে আমরা এন্ট্রি নিব তা না, এখানে কখন আসে এই লেভেলে, এই পয়েন্টটা আমরা দেখার চেষ্টা করব।
তো এই জায়গাতে এখানে যদি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি এই পয়েন্টটা, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এটা এক্সাক্ট কি। এখানে যদি আমি লাইন ড্র করি, বলছিলাম লাইন এখানে কালার চেঞ্জ হলে এই সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া, এখানে ড্র করতে হবে। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করার পর মার্কেট আমরা অপেক্ষা করবো এই পয়েন্টটা আবার কখন আসে। তো মার্কেট যে এই পয়েন্টে এসে রিজেক্ট করবে ব্যাপারটা তা না, এখান থেকে করছে, তার মানে এটা একটা জোন। ঠিক আছে, এটা কোনো লাইন না, এটা একটা জোন। তো এই জোনটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা উইক পয়েন্ট নিয়ে যে বললাম, উইক আমাদের হেল্প করবে আইডেন্টিফাই করতে, কারণ এগুলো তখন হয়নি। ঠিক আছে, এটা একটা ইনভার্টেড হ্যামার। এইখানে যে মার্কেট যে পুশ করছে, সর্বোচ্চ যে হাই পয়েন্ট, উইক পয়েন্ট যে মার্কেটের, এইখান থেকেই যে সেলাররা আছে তারা পুশ করে মার্কেটকে এখানে ক্লোজ করে দিছে এই ক্যান্ডেলটাকে। তো এই জায়গাটাকে, এই জায়গা থেকে আমরা একটা আঁকতে পারি, একটা বক্স আঁকতে পারি। এখানে রেক্টেঙ্গেল পাবেন আপনারা সাইডে, এই জায়গাতে আপনারা রেক্টেঙ্গেল টুল পাবেন। তো এইখান থেকে আপনারা জিনিসগুলা ড্র করবেন। ঠিক আছে, এই পয়েন্ট এবং আমি এই পয়েন্টটা একটু আটকায় দিলাম, আটকায় দিয়ে এই জায়গাতে আমি যদি একটু টেনে দেই, ঠিক আছে, এই জায়গাতে আমি যদি একটু টেনে দেই, এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে বা একটু এখানে দেখতে হবে। ঠিক আছে, এটা দেখুন, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল। এইটা যখন এইখানে ব্রেক করলো, ব্রেক করার পরে এইখান থেকে যখন রিটেস্ট নিল, দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেল আছে, এই সাপোর্ট এরিয়াতে আশেপাশে এখানে রিটেস্ট নিচ্ছে। ঠিক আছে, রিটেস্ট নেওয়ার পর এখানে আমরা দেখতেছি যে এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এবং এইটা আবার দেখতেছি এই যে জোনটা ড্র করছে, এই জোনের উপর সাপোর্ট নিচ্ছে। তার মানে এই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্টে পরিণত হয়ে গেছে, এখানে এখন বায়াররা মুভ দিবে। ঠিক আছে, এখান থেকে বায়াররা উঠে গেছে। একই ভাবে এই জায়গাতে আমি যদি একটু ড্র করার ট্রাই করি, মাইনর যেগুলো লেভেল গুলা বললাম, মাইনর লেভেল, এটা একটা এটা একটা জোন হতে পারে। ঠিক আছে, দেখুন এইখানে আমি একটু ড্র করে দিলাম এটা এবং উইক পয়েন্টটা। ঠিক আছে, এটা একটা জোন। ঠিক আছে, এটাও সাপোর্ট। এখন এটা যেহেতু মার্কেট এটাকে পার করে চলে গেছে, এখন এটা সাপোর্টে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখুন প্রিভিয়াসে কি করতেছিল, এটা ব্রেক করে এই এই এরিয়াটা এজ এ সাপোর্ট হিসেবে এটা কাজ করতেছিল, এখন এটা ব্রেক করার পরে এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এই জায়গাতে আমরা একটা জোন ড্র করতে পারি। কিভাবে জোন ড্র করব সেটা দেখুন, এই জায়গাতে যে আমরা যদি আটকায় দেই, এই জায়গাতে ঠিক, বা এই যে হাই পয়েন্ট, এখানে একটা হাই আছে, এখানে যদি আমি এইভাবে ড্র করে দেই, তাহলে এটার হাই কোথায়? এই যে এখানে, এই হাইটা আমরা এটা আটকায় দিতে পারি। ঠিক আছে, এবং এইটা লো দেখুন এটাতে লেগে আছে, তো আমরা এই লোটাতে এটা লাগাই দিব। ঠিক আছে, এটা একটা দেখুন, এখানেও লোটা কভার, এখানেও লোটা, মানে হাইটা কভার, উইক পয়েন্ট গুলা। ঠিক আছে, এইটাকে আমরা এখন এদিকে লাগিয়ে দিব। তো এখানে এখন সেটিং এ গিয়ে যদি এক্সটেন্ড রাইট করে দিই, তাহলে আমরা রাইট সাইডে এই লাইনটা এক্সটেন্ড হয়ে যাবে। এখন একই ভাবে এটাকে যদি আমরা এক্সটেন্ড লেফট করে দেই, আমরা প্রিভিয়াস দেখতে পারবো যে এটার উপর কি দেখতে পাচ্ছি। দেখুন এটার উপর হিউজ কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে, এখানে সম্পূর্ণ বায়ারদের দখলে। এখন এইটাই রেজিস্ট্যান্স হিসেবে আছে। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স এখনো আছে, এটা আমি রেড ক্যান্ডেল করে দিই, মানে রেড কালার করে দিচ্ছি। তো এইটা কেন ইম্পর্টেন্ট আমি বলেছি, একটা জায়গা এট এ টাইম যখন ব্রেক করে সাপোর্টকে রেজিস্ট্যান্স বানায় দেয় এবং রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানায় দেয়, তখন সেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এটা একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করে একটা মানে একটা সময় সাপোর্ট হিসেবে কাজ করছে এই জোনটা, এখন এইটাই ব্রেক হয়ে এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। আর এই পয়েন্টেই এখন মার্কেট আছে। ঠিক আছে, মার্কেট এই পয়েন্টে আছে এবং এটা ব্রেক করছে অলরেডি মোটামুটি। এই যে এই জায়গাটা যে আছে, এখানে আমরা দেখতে পারি এটা একটা মর্নিং স্টার। মর্নিং স্টার কোথায় হয়? মর্নিং স্টার একটা সাপোর্ট এরিয়াতে হয়। এখানে আমরা, এটা একটা মাইনর পয়েন্ট হইতে পারে। তো এখানে আমরা টেনে আমরা দেখতে পারি যে এটা আসলে কি পয়েন্ট। ঠিক আছে, তো এটা আসলে কি পয়েন্ট? হ্যাঁ, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা একটা পয়েন্ট, এটা একটা ফেক ব্রেকআউট। ঠিক আছে, এটা ব্রেক করে এখান থেকে সেলাররা নেমে গেছে, প্রচুর সেলাররা নেমে গেছে, এটা একটা পয়েন্ট।
তো এইখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মর্নিং স্টার হয়েছে, মার্কেট উপরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। এটা কিন্তু এখনো রেজিস্ট্যান্সই আছে, কারণ এখানে একটা ফলস ব্রেকআউট হওয়ারও চান্স আছে। এখন মার্কেট এটা ক্লোজ দেওয়ার পরে হুট করে যদি এখান থেকে আবার এভাবে নেমে আসে, তাই না, আসতেই পারে, কি হবে এটা কখনো আপনি বলতে পারবেন না শিওর দিয়ে। মার্কেটের বিহেভিয়ার দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা মাত্র ব্রেক করছে, এখনো রিজেক্ট করেনি এইখান থেকে, ঠিক আছে। তো এখনো কিছু হয়নি। এইখান থেকে যদি আমরা কোনো প্যাটার্ন দেখতে পাই, এখানে আমরা দেখতে পাইছি অলরেডি, এই যে এই লেভেলটা যে আছে, এই যে লো পয়েন্ট, এইখান থেকে বায়াররা পুশ করছে। এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, এইখান থেকে কোনোভাবে যদি এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে এখান থেকে 100% একটা ফল আসবে, বা এখান থেকে সেলাররা মার্কেটকে নিচে নিয়ে যাবে, ঠিক আছে। কারণ এখান থেকে সর্বোচ্চ বায়াররা তাদের পজিশনটা দেখাইছিল। তো এই জায়গাতে যদি মার্কেট এটাকে সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে, তাহলে এটা সাপোর্টে পরিণত হয়ে যাবে। এখন যাবে কোন পর্যন্ত আমরা প্রিভিয়াস মার্কেট দেখবো সেটা, ঠিক আছে। এই জায়গাতে আমরা দেখি একটু, এটা একটা উইক পয়েন্ট, ঠিক আছে, এটা একটা উইক মাইনর একটা লাইন, এই উইকে আমরা লাগাতে পারি, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছি এই ঠিক এই জায়গা থেকে রিজেকশনটা আসছে, এটা আমরা আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স রাখতে পারি। তারপর এইটা আরেকটা আমাদের মাইনর পয়েন্ট, ঠিক আছে। এইভাবে কোথা থেকে এক্সাক্ট রিজেক্ট খাইছে এই পয়েন্টগুলো আমরা দেখব, ঠিক আছে। এটা একটা পয়েন্ট, তারপরে এখান থেকে আরেকটা পয়েন্ট, এইটা, ঠিক আছে। এইভাবে আমরা আমাদের পয়েন্ট গুলো ড্র করব, আমরা টেক প্রফিট গুলো এইভাবে আমরা ড্র করব। ঠিক এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা যদি একটু স্মলার টাইম ফ্রেমে যাই, যে এই জায়গাতে কি হয়েছে যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে এইখানে আমরা কি দেখতে পাবো। এখানে দেখেন একটা জিনিস যদি দেখাই, এটা কি, এটা একটা লো, ঠিক আছে। এটা কি, এটা কি, এই যে পয়েন্টটা, এটা কিন্তু একটা হাই পয়েন্ট, ঠিক আছে। এটা হাই এবং এটা লো, এবং আমরা দেখতে পাচ্ছি এটা হায়ার হাই হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা হায়ার হাই এবং এটা হায়ার লো, এই লো থেকে এই লোটা উপরে, এটা একটা হায়ার লো। কারণ হায়ার হাই হায়ার লো কোথায় হয় বা কোন ট্রেন্ডে হয় এটা কিন্তু আমরা জানি, এটা একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে। তো এই যে এই পয়েন্টটা যা আছে, এই যে লো পয়েন্টটা, এই যে লো পয়েন্টটা, এইখান থেকে আবার যদি মার্কেট রিজেক্ট করে, মার্কেট যদি নিচে আসে, এসে যদি এইটাকে ব্রেক না করে যদি উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে বুঝবো এটা একটা ভ্যালিড সাপোর্ট, ঠিক আছে। এইখান থেকে আমরা স্মলার টাইম ফ্রেমে এন্ট্রি রাখবো, এবং আমরা টার্গেট হিসেবে আমরা এই মাইনর লেভেলগুলা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা টিপি 1, টিপি 2, টিপি 3 যদি আমরা হোল্ড করি, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। এবং এই একই জায়গায়, তো আমরা যে জায়গাতে ড্র করলাম, এটা একটা জোন যে ড্র করলাম, এটা যে আদৌ ভ্যালিড কিনা, ঠিক আছে, এটা আমাদের আগে বুঝতে হবে। এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে আঁকানো একটা জোন, লোয়ার টাইম ফ্রেমে গেলে এটা কিন্তু অনেক বড় বড়ই মনে হবে, ঠিক আছে। বড় হইলেও দেখবেন যে এটা একদম ভ্যালিড। এই পয়েন্টে মার্কেট যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে। দেখুন মার্কেট এইখানে আসছে, আসার পর এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল আমি বলছি ভ্যালিড ক্যান্ডেল কোনটা, যেটার লো, যেটার যে হ্যামার ক্যান্ডেলের লোটা আনব্রেকেবল অবস্থায় থাকবে, এটা লো, এটা কিন্তু এখনো ব্রেক হয় নাই, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল দেখেন ছোট্ট একটা উইক আছে, ছোট্ট একটা উইক, ঠিক, এইটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের হাই। এই হাইটা যতক্ষণ পর্যন্ত না ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রকম কোনো এন্ট্রি নিব না, এবং এই লোটা যদি ব্রেক হয়ে যায় তাহলে এটা ইনভ্যালিড হ্যামার হিসেবে পরিচিত লাভ পাবে। আমরা স্থান কাল পাত্র দেখব, হ্যামার কোথায় হইতে হবে, হ্যামার একটা সাপোর্ট এরিয়ায় হইতে হবে। তো এই রুলসটা ঠিক আছে, ঠিক আছে। আমাদের লোটা আনব্রেকেবল অবস্থায় থাকতে হবে, লোটা আনব্রেকেবল অবস্থায় আছে। ঠিক এই জায়গাতে আমরা 5 মিনিটে যাও দেখতে পারি যে এখানে কি হয়েছে। আমরা একটা কথা মনে রাখবেন না, স্মলার টাইম ফ্রেম শুধু ডিটেইল দেখাতে সাহায্য করবে যে মার্কেট আসলে কি করতেছে বা কি করার চেষ্টা করতেছে, ঠিক আছে। এখন এই জায়গাতে দেখুন এটা একটা ইনভার্টেড হ্যামার, এই যে এই জায়গাতে ইনভার্টেড হ্যামার, এইটা একটা ম্যানিপুলেশন, ঠিক আছে। এই ইনভার্টেড হ্যামারের পয়েন্টেই দেখুন এইখান থেকে মার্কেট এখানে আশেপাশে কোথাও রিটেস্ট নিয়ে চলে গেছে, ঠিক আছে। এই পয়েন্টটা যদি আমরা দেখি, আমরা প্রিভিয়াসের সাথে খুব ভালোভাবে মিলাতে পারবো। ঠিক এই পয়েন্টে যদি আমি ড্র করে দেই, দেখুন মার্কেট কিন্তু কি এই যে প্রিভিয়াসে যে যে পয়েন্টটা
থেকে রিজেক্ট করছে, ঠিক এই পয়েন্টেই কিন্তু আরেকবার রিটেস্ট করে উপরে চলে গেছে। তো আমরা যে হ্যামার হইলেই ডিরেক্ট ওইখানে এন্ট্রি নেবো, ব্যাপারটা এরকম না, আমরা এন্ট্রি এইখানেও রাখতে পারি। সেই ক্ষেত্রে দেখুন এটা কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেম, স্ক্যাল্পিং এর ক্ষেত্রে 5 মিনিট খুব পপুলার একটা টাইম ফ্রেম। পরবর্তী রেজিস্ট্যান্স কোনটা, এইখান থেকে এটাও একটা পরবর্তী রেজিস্ট্যান্স হইতে পারে, কিন্তু এটা খুবই সামান্য একটা মুভমেন্ট, আমরা এখানে রাখতে পারি। ঠিক আছে, এই জায়গাতে যদি আমরা রেখে দেই, এটা আমাদের নেক্সট টার্গেট হইতে পারে। ঠিক আছে, এটা আমাদের নেক্সট টিপি। তো আমরা যদি এন্ট্রি এই জায়গা থেকে নেই, এটাও কিন্তু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাকে বলা হচ্ছে কি টুইজার বটম। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক সাইকোলজির আমি বই দিছিলাম, এই দুইটাকে বলা হচ্ছে টুইজার বটম। এইটা আর একটা কনফার্মেশন, ঠিক এইখানে আমরা এন্ট্রিটা ট্রিগার করতে পারি, যেহেতু আমরা এখানে হ্যামার হইছে, হ্যামারের লোটা আনব্রেকেবল অবস্থায় আছে। ঠিক আছে, তারপরে এইটা ব্রেক হওয়ার পর এখন একটা কনফার্মেশনও পাওয়া গেছে এই জায়গাতে, ঠিক এই পয়েন্টে আমরা এন্ট্রিটা নিতে পারি। ঠিক আছে, এই যে এখানে যে ব্রেক লোটা এখানে ক্লোজ হয়েছে, ঠিক এইটা বা আমরা পরবর্তী ক্যান্ডেলও কনফার্মেশন একটা ক্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, মার্কেটে এই ছোট্ট একটা মুভমেন্ট, মার্কেট হ্যাঁ উপরে যাবে। ঠিক আছে, এইটা রেখে আমরা আমাদের যে স্টপ লস, এটা আমরা এই যে পরবর্তী এই ক্যান্ডেলের যে লো আছে, লোর নিচে সামান্য কিছু নিচে রাখবো, ঠিক আমরা এই পয়েন্টে অথবা এর চেয়েতেও কিছুটা একটু নিচে, কারণ আমরা জানি মার্কেট হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে করতে যায়, মার্কেট এইখান থেকে এখানে একটু টাচ করে যাইতেই পারে রিটেস্টমেন্টের জন্য। ঠিক আছে, মার্কেটের এটা চলার ধরন, আমরা টার্গেট রাখতে পারি এই জায়গাতে আমাদের এই টিপিতে। ঠিক আছে, আমরা প্রথমে আমি একটা জিনিস বলছি, আমরা কখনোই কি আমরা কখনোই 1:3 উপরে আমরা যাব না, আমরা কখনো টার্গেট দেখবো না যে আমরা কত ডলার প্রফিট করতেছি। আমরা যদি দেখলে দেখবো আমরা কত ডলার রিস্ক নিচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রফিট অর্জনের জন্য। এখানে $9 যে আমি প্রফিট টার্গেট রাখছি, এই $9 আমার প্রফিট করার জন্য আমার রিস্কটা এক্সাক্ট কত ডলার নিতে হচ্ছে সেইটাই ম্যাটার করে। ঠিক আছে, তো এইখানে দেখুন এটা কিন্তু 3:1 অনেক উপরে চলে গেছে, 1:3 মানে এখানে 3 শো করবে 3.43। ঠিক আছে, যেহেতু আমি জাস্ট এখানে $2.5 মতো আমি রিস্ক নিচ্ছি, এটা আমি এত বড় টার্গেট রাখবো না। আমি রাখবো কত, আমি সর্বোচ্চ রাখবো 3। ঠিক আছে, সর্বোচ্চ এখানে আমি 3 রাখবো। দেখুন সর্বোচ্চ 3, তাহলে কি হচ্ছে, আপনি যা রিস্ক নিচ্ছেন তার থেকে 3 গুণ প্রফিট আপনি টার্গেট রেখেছেন। ঠিক আছে, এটা একটা সেফ এন্ট্রি। আপনি যখনই আপনার এইটা বড় করবেন, আপনার টার্গেটটা বড় রাখবেন, তখন কি হবে দেখুন, আমি যেটা একটু আগে দেখাইছিলাম, মার্কেট কাছাকাছি কোথাও গিয়ে আবার নিচে চলে আসবে। যখন এত নিচে আসবে আপনি ভাববেন আমার তো অনেক লস হয়ে যাচ্ছে, দেখুন এত নিচে আসছিল মার্কেট, আপনার $4 মতো প্রফিট আপনি এখানে ক্লোজ করে ফেলবেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি লোভটা একটু সংবরণ করে একটু যদি আপনি নিচে নামায় রাখতেন, তাহলে কিন্তু ঠিকই আপনার প্রফিটটা হয়ে যেত। এই জন্যই মূলত আপনি 1:2 অথবা 1:3 রাখতে বলি। ঠিক আছে, আপনারা এন্ট্রি কখনোই 1:2 এর নিচে রাখবেন না। ঠিক আছে, আমি যেটা রিস্ক নিচ্ছি তার দ্বিগুণ সর্বনিম্ন আপনি টার্গেট রাখবেন। দ্বিগুণের নিচে যদি রাখেন এটা লস এন্ট্রি। ঠিক আছে, আপনি এরকম একটা টার্গেট রাখতে পারবেন। এইভাবে স্মলার টাইম ফ্রেমে আপনি এসে দেখে হায়ার টাইম ফ্রেম থেকে আপনি তথ্য নিয়ে স্মলার টাইম ফ্রেমে এসে আপনি দেখতে পারেন। আমি মাল্টি টাইম ফ্রেমের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। একইভাবে এগুলো একটা মাইনর পয়েন্ট। ঠিক আছে, তো এইখানে দেখতে পাবেন যে যে এগুলো কিছু পয়েন্ট আছে, এই যে এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো একটা পয়েন্ট। তারপরে এখানে একটা উইকেল আপ লেভেল আছে, এটাও একটা পয়েন্ট। এরকম একটা পয়েন্ট আমরা মাইনর যেগুলো লেভেল আছে সেগুলোর জন্য আমরা লাইন ইউজ করব, যেগুলো আমি টেক প্রফিট হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেগুলোর জন্য আমি লাইন ড্র করব, এবং যেগুলো মেজর পয়েন্ট বা মেইন একটা পয়েন্ট, এগুলোর জন্য আমি জোন ড্র করব, যেখান থেকে অনেক বড় বড় মুভমেন্ট হয়েছে সেখানে আমি জোন ড্র করব। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এবং মাইনর যে লাইনগুলো আছে এগুলাও আপনারা চাইলে জোন হিসেবে ড্র করতে পারেন। ঠিক আছে, তো আমি যেগুলো মাইনর লেভেল আছে সেগুলো আমি টেক প্রফিটের জন্য আমি এইভাবে ড্র করি। এখন আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে ড্র করার চেষ্টা করবেন, কিন্তু মাইনর হোক বা মেজর হোক, কোনো সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইনই একটা লাইন নেই, এটা একটা জোন। ঠিক আছে, আপনি মাইনর লাইন যেগুলো টেক প্রফিট হিসেবে ইউজ করবেন সেগুলো আপনি সাপোর্ট লাইনে লাগিয়ে দিবেন। সাপোর্ট লাইন আঁকানোর জন্য যেখানে আঁকানো দরকার আপনারা সেখানে আঁকিয়ে দিবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের খেলাটা মূলত এই পর্যন্তই। এখন এই জায়গাতে যদি এইটা এখন একটা সাপোর্টের মতো কাজ করে, তাইলে মার্কেট কি করবে,
তাইলে মার্কেট এইখান থেকে আপনারা এই যে দেখে নিবেন, কালকে যখন মার্কেট খুলবে তখন এই জিনিসটা মিলিয়ে নিবেন। এইখান থেকে মার্কেট একটা রিটেস্ট নিতেও পারে, নাও নিতে পারে। ঠিক আছে, যদি রিটেস্ট নেয় তাহলে এখানে আশেপাশে কোথাও রিটেস্ট নিবে। স্মলার টাইম ফ্রেমে আপনি রিটেস্ট দেখতে পারবেন, হায়ার টাইম ফ্রেমে পাবেন না। এই জায়গাতে 5 মিনিট অথবা 15 মিনিটে একটা রিটেস্ট 100% পাবেন। তো যদি উপরে যায় মার্কেট, ঠিক আছে, এইটা এইটাকে ব্রেক করবে, দেন এইখান থেকে একটা রিটেস্ট করে এইখানে যাবে। ঠিক আছে, এইভাবে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম। তো এটা যদি ব্রেক করে রিটেস্ট নেয়, ঠিক এই জায়গাতে আমরা একটা এন্ট্রি রাখতে পারবো। এটা আসলে কোনো জোন না এন্ট্রি নেওয়ার। ঠিক আছে, আমরা এই জায়গাতে রাখতে পারবো। এই জায়গাতে কোনো রকম প্যাটার্ন বা দেখে যদি আমরা কনফার্মেশন পাই, এই জায়গাতে আমরা রাখতে পারবো স্টপ লস। এখানে যেহেতু এখানে একটা মুভ যাবে, এটার প্রিভিয়াস দেখে আমরা কোথাও একটা স্টপ লস রাখবো, এবং আমাদের পরবর্তী টার্গেট এই যে এই লেভেলটা হবে, এই 27-47। ঠিক আছে, আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পারছেন। আসলে বিষয়টা এক্সাক্ট কি বোঝাতে চাচ্ছি, আমি আপনাদেরকে জাস্ট এইটুকুই এনশিওর করতে পারি যে আপনারা যদি আমার গাইডেন্সে শিখতে পারেন বা যদি সময় নিয়ে শেখেন, তাহলে আপনাদেরকে আমি এরকম একটা অবস্থায় নিয়ে যাব যেদিন আপনারা এইভাবে অ্যানালাইসিস করে নিজে এন্ট্রি নেবেন এবং প্রফিটেবল ট্রেডটা নিয়ে প্রফিট বুক করে মার্কেট থেকে বের হতে পারবেন। এই জিনিসটা, এই অ্যাবিলিটিটা আমি তৈরি করে দিব। কিন্তু আমার কিন্তু কোনো ক্ষমতা নাই আপনাদেরকে অ্যাবিলিটি তৈরি করে দেওয়া। আপনাকে আমি জাস্ট রাস্তা দেখাইতে পারি, খাটাখাটনি আপনাকেই করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আহ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। জোনটা আসলে ড্র করার জন্য আমি আজকে ভিডিওটা এটা করছিলাম, যেহেতু লাইভ ক্লাস ছিল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের টপিকটা ভালো লেগে থাকলে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এটা আমাকে একটু ইন্সপাইরেশন দেয়। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।